প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমেন্ট করেছেন যে ভাই, আমরা পাটা অধ্যুষিত যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো আমাদের যদি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতেন। আর আমরা আজকে এমন একটি গ্রামকে তুলে ধরবো যে গ্রামের প্রধান আয়ের উৎস হচ্ছে এই পাটা প্রজনন। অর্থাৎ পাটা দিয়ে তারা বিভিন্ন ধরনের ছাগি যে ছাগলগুলো রয়েছে সেগুলোর ব্রিডিং বা প্রজনন করে তারা যে অর্থগুলো ইনকাম করে সেগুলো দিয়ে তারা নিজেও চলে, আবার সেগুলো দিয়ে তার কিছু অংশ তাদের ছাগলগুলোর পিছনে ব্যয় করে থাকে। জি ভাই, আমরা আজকে চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত একটি গ্রামে, অর্থাৎ উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা থানার বালাপাড়া নামক ইউনিয়নে, অর্থাৎ বালাপাড়ার পার্শ্ববর্তী হাকিমের চৌপতি বলা হয় থাকে। সেই পার্শ্ববর্তী আমরা একটি এলাকায় এসেছি, যে এলাকায় প্রতিটি বাড়িতে আপনারা দেখবেন যে পাটা ছাগল লালন পালন করা হয়ে থাকে। অর্থাৎ এইখানে সাধারণত তারা লালন পালন করে এই পাটা ছাগলগুলো এই কারণেই যে তারা যে পাটার প্রজনন করে যে বাচ্চা আপনি পাবেন, তার জন্য তাদেরকে কি দিতে হবে, তাদেরকে একটি অর্থ দিতে হবে। অর্থাৎ তাদেরকে একটি নির্দিষ্ট ফি রয়েছে তাদের। আপনারা যদি চান যে আপনাদের ছাগলগুলোকে দেশীয় মানের পাঠা ছাগল দিয়ে মিলন বা প্রজনন বা ব্রিডিং করিয়ে করতে চান, তাহলে তাদেরকে 100 টাকা দিতে হবে। এবং আপনারা যদি চান যে আপনাদের ছাগলগুলোকে হরিয়ানা বিরডল বা উন্নত মানের যে পাঠাগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রজনন করাবেন, তাহলেই আপনাদের অবশ্যই তাদেরকে 200 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আপনাদের দিতে হতে পারে। অর্থাৎ আমরা যদি বলি, তাহলে এই যে হরিয়ানা বাচ্চাগুলো আপনারা দেখতেছেন, এই হরিয়ানা বাচ্চাগুলোর যে ব্রিডার রয়েছে, অর্থাৎ তার বাবা যে রয়েছে, তাদেরকে দিয়ে যদি আপনারা এরকম হরিয়ানা পাঠাগুলো পেতে চান, তাহলে আপনাকে 500 টাকা দিতে হবে প্রিয় ভাই ও বোনেরা। আর দেশীয় মানে যে পাঠাটি আপনারা দেখতেছেন, এ ধরনের যদি পাঠা দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে 100 টাকা দিতে হবে। এর পাশাপাশি আপনারা দেশীয় মানের ক্রস বিট, অর্থাৎ যে ছাগলগুলো ক্রস রয়েছে, পাঠাগুলো ক্রস মানের, সে ক্রস মানের যদি পাঠা ছাগল দিয়ে আপনি মিলন ঘটিয়ে থাকেন আপনাদের ছাগলগুলোর, তাহলে আপনাকে 200 টাকা দিতে হবে। আর আপনাদের যদি চান যে আমরা কেবলমাত্র তাদেরকে তোতাপুরি বা হরিয়ানা এই ধরনের ছাগল দিয়ে মিলন ঘটিয়ে থাকে করতে চান, যেমন এটি এই তোতাপুরি পাঠা, এই তোতাপুরি মানে পাঠাগুলো যদি মিলন ঘটাতে চান, তাহলে আপনাকে 1000 টাকা দিতে হবে প্রিয় ভাই ও বোনেরা। মূলত তারা যে অর্থটি পায় সেটি দিয়ে তারা কিন্তু তাদের সংসার চালায়। পাশাপাশি তারা কিন্তু তাদের কিছু অংশ তাদের সেই পাড়া ছাগলগুলোর পিছনে তারা ব্যয় করে থাকে। কারণ একটি পাড়া ছাগল লালন পালন করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যয় রয়েছে। তাদেরকে ভ্যাকসিনেশন করতে হয়, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হয়, জিঙ্ক খাওয়াতে হয়, এবং এর পাশাপাশি তাদেরকে ডাবলি খাওয়াতে হয়, বুটের খোসা খাওয়াতে হয়, তার সঙ্গে তাদেরকে ছোলা বুট বিভিন্ন ধরনের খাদ্যগুলো যে রয়েছে, ভুট্টা গুঁড়া বা বিভিন্ন ধরনের খাদ্যগুলো দেখতেছেন আপনারা, এই খাদ্যগুলো কিন্তু তাদেরকে রেগুলার দিতে হয়। কারণ একটি পাড়া ছাগল ব্রিডিং যখন করে, তার কিন্তু বীর্য যেটি বের হয়, সেটি বীর্য কিন্তু তার যদি একসঙ্গে দুটি বা তিনটি ছাগলের সঙ্গে তার মিলন ঘটিয়ে থাকা হয়, তাহলে দেখা যাবে তার শরীরে ঘাটতি হয় ক্যালসিয়ামের। আর এই ক্যালসিয়াম পূরণের জন্য কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় ওষুধগুলো খাওয়ানো হয় থাকে। তাই আমরা বলবো যে তারা যে উদ্যোগটি নিয়েছে এই উদ্যোগটি কিন্তু সর্বক্ষেত্রে ভালো। কারণ আমরা সাধারণত যারা ছাগলের খামার করে থাকি, আমরা কিন্তু ছাগলের খামার করার পরে কিন্তু পাটা ছাগল লালন পালন করতে চাই না। কারণ আমরা মনে করি যে পাটা ছাগল লালন পালন করলে, পাটা ছাগল একটি দুর্গন্ধযুক্ত একটি ছাগল, এবং সেটি লালন পালন করলে তার চেঁচামেচি বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো, এগুলো কিন্তু সাধারণত খামারে হয়ে থাকে। এবং একটি পাড়া ছাগল থাকলে কিন্তু সে সবসময় উত্তেজিত থাকে, এবং তার আচার আচরণের মধ্যেও কিন্তু হিংস্রতা লক্ষ্য করা যায়। এ ধরনের সমস্যার কারণে কিন্তু মূলত আমরা আমাদের খামারগুলোতে কিন্তু পাড়া ছাগল লালন পালন করি না। আর পাড়া ছাগল লালন পালন যদি আমরা করি, তাহলে আমাদের গ্রামের অনেকেই কিন্তু নেগেটিভ সেন্সে সেটিকে মূল্যায়ন করে থাকি। কিন্তু আমরা যে গ্রামটিতে এসেছি সেই গ্রামটিতে কিন্তু প্রত্যেকটি পরিবারের আপনারা দেখবেন যে পাড়া ছাগল রয়েছে। অর্থাৎ তারা মানুষের হিমমান্যতা বা মানুষের যে বিভিন্ন ধরনের বহিঃপ্রকাশগুলো সেগুলোকে তারা মূল্যায়ন করে না। তারা মনে করে যে আমরা ভালো কাজ করি। কারণ আমরা যদি এই ধরনের পাঠাগুলো লালন পালন না করি, তাহলে আপনারা কিন্তু ছাগলের জাত উন্নয়ন করতে পারতেন না, এবং আপনারা বছরে 2 বার ছাগল হতে বাচ্চা পেতেন না।
তাই আমরা বলবো যে অবশ্যই তাদের কথাগুলো কিন্তু সঠিক। সমাজের যারা খারাপ কথা বলুক না কেন তাদের কথা কখনোই মূল্যায়ন করা যাবে না। আমাদের মূল্যায়ন করতে হবে যে আমাদের সেই পাঁঠা ছাগল দিয়ে উপকার হচ্ছে কি হচ্ছে না। যদি আমাদের সেই পাঁঠা ছাগলগুলো দিয়ে উপকার হয় তাহলে আমরা তাদেরকে মূল্যায়ন করব, তাদের প্রাপ্য যে ফিটি সেই ফিটি তাদেরকে আমরা প্রদান করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা দেখতেছেন যে এই যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো কিন্তু মূলত ক্রসবিট জাতের, অর্থাৎ এই ছাগলগুলোকে তার বাবা কিন্তু ছিল আপনাদের হরিয়া তোতাপুরি, তার মা ছিল আপনাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গলের উন্নত জাত। এই দুটির ব্রিডিং করার পরে কিন্তু তার বাচ্চাগুলো এরকম হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু 100% তোতাপুরি ছাগল নয়, কারণ তাদের মুখের যে ব্যান্ডটি বা তাদের শরীরের কাঠামো সেটি কিন্তু সম্পূর্ণ আসেনি। কেবলমাত্র তার বাবার কাঠামোর কিছু অংশ এসেছে, তার পাশাপাশি তার মায়ের কাঠামোর কিছু অংশ এসেছে। আপনারা এই গ্রামে এসে চাইলে 100% তোতাপুরি পাড়া দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাতে পারবেন। আবার যদি আপনারা চান যে আমরা সেই ছাগলগুলোকে হরিয়ানা বা দেশীয় মানের পাড়া দিয়ে মিলন ঘটাবো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। অর্থাৎ 100 টাকা থেকে শুরু করে 2000 টাকা মূল্যের পাঠাগুলো এই গ্রামে পাওয়া যায়। আমরা আবার এই গ্রামটি যদি আপনাদের বলি, এটি হচ্ছে আপনাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা থানার হাকিমের চৌপাটির পার্শ্ববর্তী একটি হিন্দু অধ্যুষিত এলাকা। মূলত এই এলাকায় সাধারণত প্রতিটি বাড়িতে আপনারা এই ধরনের পাঠাগুলো পাবেন এবং এই পাঠাগুলো স্বল্প মূল্যে আপনাদের ছাগলগুলো ব্রিডিং করাতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে আমরা 50 টাকায় ছাগল দিয়ে ব্রিডিং করাবো, সেক্ষেত্রেও কিন্তু নিম্নমানের পাঠাগুলো রয়েছে। অর্থাৎ নিম্ন, মধ্য এবং উচ্চ এই 3 ধরনের পাঠাগুলো এই গ্রামে পাওয়া যায়। যদিও এই গ্রামে মূলত অনেকেই আত্মীয়তা করতে চায় না, কিন্তু আমরা বলবো যে এই গ্রামগুলো না থাকলে আমাদের ছাগলের যে খামারগুলো রয়েছে ছাগলের খামারগুলো কিন্তু কখনোই এগিয়ে যেতে পারতো না। তাই আমরা বলবো যে অবশ্যই তাদেরকে নেগেটিভ সেন্সে না দেখে তাদেরকে পজিটিভ সেন্সে দেখতে হবে, কারণ তাদের এই উদ্যোগ আমাদের সমাজের ছাগলের খামারকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। প্রিয় ভাই ও বোনেরা, তাই আমরা বলবো যে অবশ্যই আপনারা যারা পাঁঠার খামারি রয়েছে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, তাদেরকে সমর্থন দিবেন। আপনাদের সমর্থন বা তাদের সাপোর্ট তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। তাই আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের প্রতিবেদনটি দেখার জন্য। আমরা অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। শীঘ্রই আমরা আবার প্রজনন সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদনগুলি হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।